দুপুর তো হয়ে গেল, ভাত খাওয়া সময় হলো, খালি গ্রিন টি আর পেপার পড়লে হবে? আরে বসো তো, বসো। কি হচ্ছে কি? আচ্ছা, আমাদের যে বংশ আসছে, বংশধর, তো আমার তো খুব আনন্দ হচ্ছে। তা তোমার আনন্দ হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। আনন্দ হচ্ছে তো? যাই হোক, শোনো, মেঘনামা কোথায়? ওকে তো দেখলাম ঘরে বসে ম্যাগাজিন পড়ছে। আচ্ছা, তুমি এক কাজ করো, ভাত থেকে বারো, আমরা মেঘনামা সব একসাথেই খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে চলে আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। খেতে দিয়েছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, আসছি। কি সর্বনাশ হয়ে গেছে গো! আরে আরে, তুমি আগে শিগগির যাও, এসে একটু ফোন করো, আমাদের সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, একটু সহ্য করো মা। একটু 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 সামলাও মা, এক্ষুনি ঠিক হয়ে যাবে মা। আচ্ছা সমিত, এদিকে আসো। বলছি 204 রুমটা খালি হয়ে গেছে, তো ওরা নেক্সট গেস্ট আসছে, আমি রুমটা রেডি করে ফেলি। চাবিটা নিয়ে যান, তাড়াতাড়ি রেডি করো রুমটা। রাকেশ, বল এসি। এদিকে সব খবর। খবর সব ওকে, তোর কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, কালকে যে নতুন গেস্ট আসছে তাদের জন্য ঘরটা খালি করেছিস? রুম এখন ক্লিন করতে চলে গেছে, আচ্ছা এখনই ক্লিন হয়ে যাবে। আচ্ছা, শোন, আমি কালকে থাকবো না, নতুন যে রিসর্টটা আছে সে ব্যাপারে মিটিং আছে। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। তো কালকে যদি কোনো রকম এদিকে কিছু এদিক ওদিক হয় একটু দেখে নিস। আমি এদিকটা সামনে নেবো, অসুবিধা হলে আমাকে ফোন করবি। কোনো চিন্তা নেই তোর। ঠিক আছে? ওকে। চললাম। এক মিনিট দাঁড়ো তো, ফোন এসছে একটা। হ্যালো, হ্যাঁ কাকু, হ্যাঁ হ্যাঁ ঋষু তো এখানেই আছে। হ্যাঁ হ্যাঁ, ফোনটা দিচ্ছি। হ্যাঁ এ কথা বল, কাকু ফোন করেছে। হ্যাঁ বাবা, বলো। কি কি বলছো এসব? হ্যাঁ, তোমরা তোমরা ওকে হ্যাঁ অ্যাডমিট করেছো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 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 আসছি। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ, কোনো চিন্তা করো না, আমি আসছি। কি হলো ঋষি? হ্যাঁ, বলিস না, মেঘনা সিঁড়ি থেকে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুই এদিকটা সামনে নিস। ঠিক আছে? ওকে, আমার যাওয়াটা খুব এমার্জেন্সি। তুই কোনো চিন্তা করিস না, আমি এদিকটা দেখে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
একটু নিঃশ্বাস নাও। এখন কিরকম লাগছে? এবার তোমার জিপটা দেখি, চোখটা দেখি। ডাক্তারবাবু, বৌমাকে কেমন দেখলেন? ঠিকঠাক আছে তো? আপাতত আমি 2 দিনের জন্য ওষুধ লিখে দিচ্ছি, ওটা কন্টিনিউ হোক। আর রিপোর্টগুলো মোটামুটি আমার চেম্বারে সামনের সপ্তাহে এসে যাবে। আমার সামনের সপ্তাহে আপনারা মিট করে নিন, দেখে বলে দিচ্ছি কন্ডিশন কীরকম আছে পেশেন্টের। তার সঙ্গে কিছু রিপোর্টও আছে, সেই রিপোর্টগুলো আপনি করিয়ে নিন টাইমে। তুমি একটু আমার সাথে বাইরে চলো। আর কেমন দেখো মিসি, তোমাদের বাড়ির সঙ্গে আমার সম্পর্ক বহু দিয়ে, তবু এই খারাপ খবরটা তোমাকে শোনাতেই হচ্ছে। যেটা মেঘ না তুমি ছাড়া শুধু জানো। রিপোর্টগুলো যা দেখে বুঝলাম, মেঘনার প্রতি মা হতে পারে। চল। কিচ্ছু হয়নি বৌমা, এত ভেঙে পড়ো না। ঈশ্বর আমাদের আবার মুক্তিলে তাকাবে, আবার হবে, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। আমরা তো তোমাকে ঘরের লক্ষ্মী ভাবি, ঘরের মেয়ে ভাবি, তো কাজে হয়, আবার সব ঠিক হয়ে যাবে। আবার আসবে, আবার আসবে। শরীর খারাপ হবে না, হাতে কাঁদবে, শরীর খারাপ হবে, তুমি ভালো নেই তো, তুমি কি গো, আজকে চা চাইলে না, পেপার পড়ো, পেপারটাও চাইলে না। মিনা, দেখো আমাদের খুব আশা ছিল বৌমার গর্বে একটা ফুটফুটে বংশ প্রদীপ আসবে, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল। খুব আনন্দ করেছিলাম তো, তাই ঈশ্বর বললো দেখ, ঈশ্বর মিলিয়ে দিল। আমি কিছু ভাবতে পারছি না মীরা, যে কিভাবে কি হয়ে গেল। তুমি এত ভেবে কষ্ট পাচ্ছ কেন? ভাবো না, এটা একটা অ্যাক্সিডেন্ট। আরে আমরা যদি এত ভেঙে পড়ি, বৌমা তো আরো ভেঙে পড়বে। খুব আশা ছিল, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল আমি কিছু ভাবতে পারছি না। আবার সব ঠিকঠাক হয়ে যাবে। তুমি বলছো? হ্যাঁ আমি বলছি, বরং চলো ছেলেকে গিয়ে বলো ওকে নিয়ে 2 দিন কোথাও ঘুরে আসুক। হ্যাঁ, তুমি ঠিক বলেছো মিনা, রায়চৌধুরী বংশে একটা বংশমর্যাদা তো আছে, তা আমাকে ভেঙে পড়লে হবে না। তুমি ঠিক বলেছো, চলো চলো। কিরে বাবা ঋষি, হ্যাঁ তুই কি কোথাও বেরোবি বাবা? হ্যাঁ একটু বেরোবো। কেন, কি হয়েছে, কিছু বলবে? বলছি কি, তুই বরং 2 দিন বৌমাকে নিয়ে কোথাও ঘুরে আয়। ওর এখন যে মনের অবস্থা বুঝতে তো পারছিস। যা, আমি বলি, আমরা দুজনেই বলছি, তো বরং ঘুরে আয়, হ্যাঁ বাবা, খুব ভালো হবে। আমিও সেটা ভাবছিলাম। ঠিক আছে, আমি দেখছি দেখছি।
কি গো, কোথাও যাচ্ছ নাকি? আমার মনে নেই যে ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। ও হ্যাঁ, ঠিক বলেছো। বলছি শোনো না, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? বলছি যে তুমি তো জানো আমি আর কোনোদিন মা হতে পারবো না। তো মা বাবা সবাই তো আমাদের মুখ চেয়ে বসে আছে না যে এই রয় চৌধুরী বংশের কেউ আসবে। তুমি একটা কাজ করো না ঋষি, আমি চাইছি তুমি আর একটা বিয়ে করে নাও ঋষি। কি বলছো এসব? তুমি পাগল হয়ে গেছো? তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি? আমি জানি ঋষি, বাট তুমি একবার মা বাবার কথাও তো ভাবো, ওরাও তো পথ চেয়ে বসে আছে বলো আমাদের মুখের দিকে তাকিয়ে। তো এমন কিছু একটা করো যাতে আমি ওই বংশের আমি কাউকে যাতে দেখতে পারি, যাতে বাবা মাও যাতে খুশি থাকে। তুমি তুমি চিন্তা করো না। দেখো এখন 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 অনেক রকম ব্যবস্থা হয়ে গেছে, আমরা চাইলে কাউকে দত্তক নিতে পারি। না না ঋষি, আমি চাই না যে কাউকে দত্তক নেব। আমি চাইছি ঋষি যে তোমার রক্তের কি অসুখ, রয় চৌধুরী বংশের রক্তের কি অসুখ, আমি এটা চাইছি ঋষি। বলছি শোনো না ঋষি, আমি না ম্যাগাজিনে অনেক পড়েছি জানো তো, যে এখনকার দিনে অনেক গরিব মেয়েরা রয়েছে যারা পয়সার জন্য না প্রেগনেন্সি নেয়। তুমি তুমি সব কি বলছো? আমার দ্বারা সম্ভব না এসব। না না ঋষি, আমি কিছু শুনতে চাই না, আমার মাথার দুধ রইল তোমাকে ঋষি। তুমি প্লিজ একটা কিছু দেখো, তুমি কোনো কিছু একটা ব্যবস্থা এটা করো। সম্ভব না, এটা সম্ভব না। তুমি বোঝার চেষ্টা করো। কিছু শুনতে চাই না ঋষি, তুমি বুঝছো না কেন? তুমি বুঝছো না কেন? প্লিজ তুমি একটা কিছু করো ঋষি, আমি কিছু শুনতে চাই না। আমি মা বাবাকে এভাবে তিলে তিলে কষ্ট দিতে পারবো না। তুমি বুঝছো না কেন? সবাই আশা নিয়ে রয়েছে আমার ওপর, তোমার ওপর, এই পরিবারের ওপর, এই রয় চৌধুরী বংশের ওপর। প্লিজ এক্সকিউজ মি, ইয়েস ডক্টর এ চক্রবর্তী। ইয়েস ম্যাম, কি নাম আছে? মেঘনা রয় চৌধুরী। মেঘনা? হ্যাঁ, আপনার নামে অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ, আপনি একটু গেস্ট রুমে অপেক্ষা করুন। উনি তো এখন পেশেন্ট দেখছেন, পেশেন্ট দেখা হয়ে গেলেই আপনাদের আমি পাঠাবো। কিছু চিন্তা করো না, ডাক্তারবাবু আসছে, কথা বলে কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। হ্যালো মেঘনা, হাউ আর ইউ? I'm fine, doctor. ঋষি, সব ঠিকঠাক তো? তারপর তোমরা কি ঠিক করলে? দত্তক নিচ্ছ তো? না আসলে ডাক্তারবাবু, আমরা দত্তক নিচ্ছি না। ও, তাহলে কি ভাবছি? দেখুন, আমরা একটা ডিসিশনে এসেছি। আচ্ছা, আমাদের রয় চৌধুরী বংশগত একটা বংশমর্যাদা রয়েছে, নিশ্চয়ই। তো তার জন্য আমরা একটা খুব খুব অনেক কিছু ভেবে একটা ডিসিশনে এসেছি। আমি চাইছি কৃষি রক্তের সম্পর্কে কেউ আসুক। ও, আসলে ডাক্তারবাবু, আমি ম্যাগাজিনে অনেক পড়েছি যে এমন অনেক গরিব ঘরের মেয়েরা রয়েছে যারা পয়সার বিনিময়ে না এই সমস্ত কাজ করে থাকে, যারা প্রেগনেন্সি নিয়ে থাকে। তো আমি চাইছিলাম ডাক্তারবাবু যে আপনি যদি এমন কাউকে একটু জোগাড় করে দেন যারা ওটা পয়সার বিনিময়ে আমাদেরকে একটু সাহায্য করে দেবে একটু প্রেগনেন্সির জন্য, তার সাথে আমাদের কাছে ভীষণ উপকার হয়। আমি জানি ডাক্তারবাবু, এটা আমি ম্যাগাজিনে পড়েছি, তো যার জন্যই অনেক আশা নিয়ে আপনার কাছে আসা। আমি ঋষিকেও আজ সকালে বলেছি। আর ইউ সিরিয়াস? ঋষি কি সব বলছে? তুমি কি অ্যাকসেপ্ট করো না কি সব? আসলে ডাক্তারবাবু, আপনি তো জানেন যে আমি ওকে কতটা ভালোবাসি, আর অপর দিকে পরিবার। তো এই সমস্ত কিছুর মাঝখানে অনেক সত্ত্বেও এখন এটাই একমাত্র আছে। সব থেকে বড় কথা, আমি
বাবা মার কথাও ভাবছি। বাবা মাও আমার আর একটু মুখের দিকে চেয়ে বসে আছে যে ওনারা তো জানেন না এই ব্যাপারটা, যে আমরা জীবনে কোনোদিন মা হতে পারবো না। আর আমি চাইবো যে এই যে ডিসিশনটা আমরা নেবো এটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে, এটা কেউ জানতে না পারে। ঠিক বেটার। তো আপনি তো দেখুন না ডাক্তারবাবু, এমন তো অনেক আছে, আপনার কাছে তো প্রচুর পেশেন্ট আসে যারা প্রচুর গরিব, যাদের টাকা পয়সার অভাব, এমন তো নিশ্চয়ই কেউ থাকবে আপনার নজরে, একটু দেখুন না। আমার নজরে একজন আছে, কিছু টাকা পয়সার বিনিময়ে এরকম করে থাকে। দেখছি আমি কন্ট্যাক্ট করে শুনি, যদি সম্ভব হয় আপনারাই কিন্তু কথা বলে দিন। হ্যাঁ, আমরা কিছুদিনের মধ্যেই আউট অফ স্টেশন যাচ্ছি। আচ্ছা। তো আপনি এক কাজ করুন না, মেয়েটিকে ওখানেই পাঠিয়ে দিন। আমি বেশ। বলছি আপনারা তাই হবে। যদি একটু করে দিন ডাক্তারবাবু, তাহলে ভীষণ উপকার হয়। একদম চিন্তা করতে হবে না, যখন আমি আছি একদম নিরাপদ। আর অবশ্য করে যেন এটা আমাদের তিনজনের মধ্যে। নিশ্চয়ই, একদম। আচ্ছা তাহলে উঠুন। ওকে। থ্যাংক ইউ ডাক্তারবাবু। ঠিক আছে। তেমন কিছু না, বাড়িতে বাবা মার জন্য একটু মন খারাপ করছিল। আচ্ছা, ডাক্তারবাবু যে মেয়েটাকে ঠিক করে দিয়েছে, তুমি কি তাকে দেখেছো? দেখেছি বলতে ডাক্তারবাবু যে ছবিটা পাঠিয়েছিল মোবাইলে সেটাই দেখেছি, বাকিটা তো ওখানে গিয়েই বুঝতে পারবো। তুমি চিন্তা করো না, আশা করি যা হবে ভালোই হবে। আচ্ছা, আমরা যে ডিসিশনটা নিয়েছি সেটা ঠিক তো? দেখো, সবটা তো আর আমাদের হাতে নয়, ভগবান যেটা চাইছেন আশা করি সেটা ভালোই হবে। তুমি চিন্তা করো না। কেমন আছিস? তুই কেমন আছিস? ভালো। বৌদি ভালো তো? হ্যাঁ, ভালো। দেখ দে বস বস, বসো বসো। যা বস।
ড্রাইভার লাগেজটা রুমে পৌঁছে দাও। বেশি চল। মেঘনা, হ্যাঁ বলো। তুমি একটু উপরে রুমে যাও, ট্রাকের সাথে কথা বলে আসছি। ঠিক আছে। বেশি হ্যাঁ চল। আয় আরিশা, এই যে ম্যাডাম তোর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। নিশ্চয়ই বাবু ডাক্তার বাবু পাঠিয়েছে। এই হ্যাঁ, যা যা নিয়ে যা নিয়ে যা। চলো। আচ্ছা মেঘনা, হুম তোমার মনে আছে হুম আমাদের এই হোটেলটা ওপেনিং এর দিনকে আমরা এখানে হানিমুনে এসেছিলাম? হুম মনে আছে তো। আমাদের এই হোটেল ওপেনিং এর দিনকে আমরা এখানে হানিমুনে এসেছিলাম। হুম কেন মনে থাকবে না? আজকে না আমার সেই দিনগুলো খুব মনে পড়ছে। হুম না প্লিজ প্লিজ বেশি না। এই কারণে না, আগে বলো তুমি পলাকের সঙ্গে কি দেখা করেছো, কথা বলেছো? আর পালাক কেন এই সময়? কিন্তু আমরা কি জন্য এসেছি এখানে? এখন শুধু আমার পালাকের সাথে কথা। একদম ঋষি প্লিজ, ঋষি ঋষি প্লিজ। এখন থেকে এগুলো আর খাওয়া যাবে না। তোমাকে ডাক্তারবাবু বলেনি তুমি এখানে 1 বছরের কন্ট্রাক্টে আছো? আরে বলেছে তো, কিন্তু তুই কি জানিস যে আমার 1 বছরের পেমেন্ট কত? কত? পুরো 1,00,000 টাকা। এখানে 10 লাখ টাকা চেক আছে। 10 লাখ? কম? 10 লাখ? তোমাকে আমি পুরো 25 লাখই দেবো, কিন্তু বাকিটা কাজ হয়ে যাওয়ার পর। 25 লাখ? শোন না রে, তুই আমাকে এক্ষুনি 25 লাখ টাকা দে, আমি তোকে এক্ষুনি বাচ্চা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি 25 লাখ টাকা পাবে। পালাক, তুমি তুমি তোমার জায়গায় বসো। এক্ষুনি 25 লাখ টাকা চাই। তুমি পাবে, তুমি তোমার জায়গায় বসো। বসো, জায়গায় বসো। দেখো, তোমার এই এই জিনিসগুলো কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। এরকম ছোট ড্রেস বা এই যে স্মোক করা, এগুলো কিন্তু করা যাবে না। কারণ ডাক্তারবাবু নিশ্চয়ই তোমাকে বলেছে যে আমি কেন এই পদক্ষেপটা নিয়েছি, একমাত্র আমার বউয়ের জন্য। এবং তুমি হয়তো জানো যে আমার বউ কোনোদিন মা হতে পারবে না, এবং সেই জন্যই আমার এই পদক্ষেপ নেওয়া। তাই আমি যখন আমার বউয়ের সামনে তোমাকে নিয়ে যাব, তখন কিন্তু সেখানে ভালোভাবে কথা বলতে হবে, ভালো পোশাক পরতে হবে। এরকম ব্যবহার করলে হবে না। অর্থাৎ নিজেকে পাল্টাও, চেঞ্জ করো। আমি চেঞ্জ করে নেব, কিন্তু আমার 25 লাখ টাকা চাই।
সব পাবে। তোমাকে যখন কথা দিয়েছি তুমি পুরো 25 লাখ টাকাই পাবে। এবং আমি চাই তুমি ওকে বলবে যে একমাত্র একটা মেয়েই পারে একটা মেয়ের দুঃখ কষ্ট মুছিয়ে দিতে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি সব বলে দেবো, তোমার 25 লাখ টাকা চাই। পাবে পাবে, চিন্তা নেই। ঠিক আছে, আমি আসছি। আর খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার ওয়াইফের দেখা হচ্ছে, অর্থাৎ নিজেকে চেঞ্জ করো। ওকে। ঋষি, ভালো আছিস? হাই বুদি। হাই রাকেশ। ঋষি, পলক। ও পলক, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে কিভাবে থ্যাংক ইউ বলবো, আমার মুখে সত্যি কোনো ভাষা নেই। থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই দিদি, একটা মেয়েই তো একটা মেয়ের কষ্ট বোঝে, তাই না? রিয়েলি থ্যাংক ইউ ঋষি। সব ঠিক হয়ে যাবে, তুমি টেনশন নিও না। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজ কি পলক, ভালো লাগছে? খুব ভালো লাগছে। বলছি পলক, শোনো, তোমাকে আমি কিছু কথা বলবো আজকে। বুঝতেই তো পারছো যে ঋষি কমফোর্টেবল হতে পারছে না। আমার মনে হচ্ছে আজকে রাত্রেরটা যদি আমি হোটেলের বাইরে কোথাও থেকে যাই, তুমি জানো তো তোমাকে কি করতে হবে। হ্যাঁ দিদি ভাই, আমি সব কিছু জানি, তুমি টেনশন করো না। কারণ ঋষি একদমই কমফোর্টেবল হতে পারছে না। তা আমি চাই সেই কমফোর্টেবলের জায়গাটা যাতে তৈরি হয়। বুঝতে পেরেছো তো তুমি? আমি সব কিছু বুঝতে পেরেছি, আমি সব কিছু ম্যানেজ করে নেব। না থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো রিসেপ্টটা করে দেখি। হুম।
তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। মেঘনা দিদি, ঋষি এখানে খুব ভালো লাগছে, এসো। আরে মায়ের দিকে তাকাও। সকাল থেকে শুনছি মেঘলাদি আর ঋষি ঋষি, কেন আমাকে চোখে পড়ছে না? ভালো লাগছে না নাকি আমাকে? টাকা দিয়েছে আমিও দেবো যাবে কত লাগবে বলো কেন আমি কেন দেবো আমি কেন কি করছিস কি করছিস কি Are you okay? ঋষি তুই একটা কলগাল মেয়ের জন্য তুই তোর ছোটবেলার বন্ধুরা হাত দিলি মুখ সামনে কথা বল রাকেশ একটা কলগাল মেয়ে ও আমার বিজনেস পার্টনার তুই আগেও জানিস মুখ সামনে কথা বল ওর সাথে আমি কি বলেছি বল ওকে বলছি আমিও টাকা দেবো ও আমার সাথে থাকবে কেন বলবো এই কথা কেন মানে কেন বলবি তুই কথা তুই ওর সামনে পৃথিবী না যায় তুই এসব উল্টো কথা বলছিস কলগালের জন্য তুই এরকম করলি তো আমি সব বৌদিকে গিয়ে বলছি তুই মনে রাখিস পালাক কি হয়েছে? আমি সব শুনেছি, আমি সব দেখেছি। রাকেশ, 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 এখানে আসো। তুমি পালাককে সরি বলো এখনই, আমি সব শুনেছি। তুমি এখনই পালাককে তুমি সরি বলবে, এখনই তুমি পালাককে সরি বলো। সরি। সরি মেঘনা, অ্যাকচুয়ালি আমি তোমাকে একটা জিনিস লুকিয়েছি। বলা হচ্ছে একটা কলগাল। আমি সব শুনেছি ঋষি, এখানে ভাবনার কিছু নেই। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। আমি জানি তুমি সেরকম মেয়ে পছন্দ করেছো। আমি সত্যি খুব ধন্য পালাককে পেয়ে, যে আমি পালাকের মতো মেয়ে পেয়েছি। দূরে একটা কোথায় ঘন্টার আওয়াজ পেলাম না? পাশেই বোধহয় একটা কোনো মন্দির আছে। আমারও সেটাই মনে হচ্ছে। পালাক, ঋষি, তোমরা দুজন বরং বাড়িতে চলে যাও, আমি এই মন্দিরটার ভিতর দিয়ে আসছি। কেন আমরাও যাই? না, তোমরা আর গিয়ে কি করবে, সামনেই তো, আমি চলে আসবো। তোমরা দুজন বাড়ির দিকে রওনা দাও, আমি জাস্ট পুজো দিয়ে আমি ফিরে যাবো, ঠিক আছে? আমি চলে আসবো।
হ্যাঁ ঋষি, আমি মেঘনা বলছিলাম। হ্যাঁ মেঘনা, তুমি কোথায়? আরে তোমাকে কতক্ষণ ধরে ফোন করছি। ঋষি আসলে আমি যে মন্দিরটা এসছি না, এই রাস্তার সামনে না কিছু ল্যান্ডস্লাইড হয়ে ধস পড়ে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তো মনে হয় না আজকে আমি ফিরতে পারবো। হ্যাঁ, কি বলছো কি? আমি এখনই যাচ্ছি। আমি কালকে ফিরে যাব। না না, তোমার আসার দরকার নেই, আমি কালকে ফিরে যাব। এখানে সব গাড়ি টাড়ি সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা কি ঠিক করছো তুমি? আমি থেকে যাবো এখানে, এখানে কোনো অসুবিধা নেই। আমি খুব ভালো জায়গাতেই রয়েছি মন্দিরে। এটা ঠিক করলে না মেঘনা। হ্যাঁ, তো আমার কোনো অসুবিধা হবে না। তুমি একটু পালাককে দাও। দিচ্ছি। হ্যালো, হ্যাঁ দিদি বলো। হ্যাঁ পালাক, তুমি জানো তো তোমাকে কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিদি, ঠিক আছে। হ্যাঁ আমি বুঝি।
কিরে পালাক, কোথায় যাচ্ছিস তুই এই অবস্থায়? আমি এই বাচ্চাটাকে দিতে পারবো না, ও শুধু আমার। প্লিজ এই মুহূর্তে পালাক তুই এই সমস্ত কথা বলিস না। তোমার তো স্বামী আছে, আমার তো ও ছাড়া দুনিয়াতে কেউ নেই। প্লিজ দয়া করে আমার বাচ্চাটাকে নিয়ে নিও না। আমি তোর হাত জোর করছি পালাক, এই বাচ্চাটার জন্য জীবনে আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। তুই প্লিজ পালাক, তুই বল তোর কি লাগবে, তোর কত টাকা লাগবে, আমি সমস্ত কিছু সম্পত্তি আমি দিতে রাজি আছি। কিন্তু তুই প্লিজ পালাক, এই অবস্থায় তুই বাচ্চাটাকে না দিয়ে তুই আমাদেরকে ছেড়ে যাস না পালাক। প্লিজ আমি তোর হাত জোর করছি পালাক। আমি যদি তোমাকে বলি তোমার স্বামীকে আমাকে দিয়ে দাও, তুমি কি দেবে? বলো দেবে? কি বললি তুই? তোর এত বড় আসপার্থা! তুই তোর অকাত দেখিয়ে দিয়েছিস তাহলে। হ্যাঁ, তুই কোথা থেকে উঠে এসেছিস? তুই এবার তোর অকাত তুই দেখিয়ে দিয়েছিস। আমি তোমাকে তোমার নিজের স্বামীকে দিতে বললাম বলে তোমার স্বার্থে ঘা লেগে গেল। আর তুমি কি করে ভাবলে যে আমি 9 মাস 10 দিন এই বাচ্চাটাকে পেটে ধরেছি, কি করে আমি তোমাকে দিয়ে দিতে পারি? আমি কোনো মতে দেবো না, আমি দেবো না। পালাক! পালাক! ঋষি! ঋষি! দিদি, আমাকে না ক্ষমা করে দিও। আমি কিছুক্ষণের জন্য বাচ্চার মায়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। এই বাচ্চাকে জন্ম আমি দিতে পারি, কিন্তু এর শুধুমাত্র অধিকার তোমাদের দুজনের। এটা কি বলছিস পালাক? তুই আমাদের সাথে চল, আমরা একসঙ্গে থাকবো তিনজনে। না দিদি, কোনো মেয়েকে কখনো সতীন বানিও না। আমি চাই না এটা হোক তোমাদের সাথে। আমরা তো তিনজনে খুব ভালো বন্ধু না? আমি চাই না যে একটা মেয়ের সতীন হতে। একটা সংসার জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। না হয় আমি তোমাদের বন্ধুই থাকলাম, অচেনা বন্ধু, আর হয়তো তোমাদের সাথে আমার কোনোদিনও দেখা হবে না। কিন্তু কথা দিচ্ছি তোমাদের, আমি আর সেই জায়গায় কোনোদিনও ফিরে যাব না যে জায়গা থেকে উনি আমাকে উঠিয়ে নিয়ে এসেছিলেন। আমি একদম শুধরে যাব, হয়তো তোমাদের সাথে আমার আর দেখা হবে না কোনোদিন। আর আমাকে না ক্ষমা করে দিও, আমি কিছুক্ষণের জন্য স্বার্থপর হয়ে গেছিলাম।